উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আপনারা যারা বিভিন্ন পোস্টে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, পোস্ট প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আর এখানে একটা কথা বলে রাখি, স্বল্প সময়ে ভালো একটা প্রস্তুতি নিতে চাইলে শিক্ষা অধিদপ্তর জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। যারা নিতে চান তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এই পিডিএফে উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো বিভিন্ন পোস্টের প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক দেওয়া আছে এবং বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান মোটামুটি একটা আলোচনা করা আছে। আমরা এরপরে আলোচনা করব প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক, এর সাথে আরো আলোচনা করব কোন কোন টপিকস বললে মোটামুটি ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন। তো আমরা আগে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংকটা সলিউশন করি, তারপর ওই বিষয়গুলো আলোচনা করব। ধৈর্য ধরে ভিডিওটি এ টু জেড দেখার চেষ্টা করবেন। দেখি কি প্রশ্ন আছে। কোন আমলে ব্রাহ্ম লিপিতে কিছু কিছু পরিবর্তন দেখা যায়? এটা গুপ্ত আমলে। বাংলা স্বরধ্বনিতে কয়টি হাস্যস্বর রয়েছে? 4টি। নিচে কোন ধ্বনিকে পার্শ্বিক ধ্বনি বলা হয়? ল। কোন শব্দে যুগরীতিকে গঠিত দ্বিরুক্ত শব্দের ব্যবহার করা হয়েছে? আকাশ বাতাসে। কোন বর্গীয় ধ্বনির আগে ন সর্বসময় মূর্ধন্য হয়? এটা ট বর্গীয় ধ্বনি। নিচে কোন কর্মধারার সমাস? এখানে কর্মধারার সমাস সবগুলা, খাসমহল, মৌলভী সাহেব, রাজস্বী, মোটগুলাই কর্মধারার সমাস। এখানে নয় হবে, শব্দটা লিখতে ভুল করছে, যাই হোক। সন্ধি বিচ্ছেদ করুন। অনেশ্বন, অনেশ্বনের সন্ধি বিচ্ছেদ অনুযোগ এসন, অনেশ্বন। খাঁটি বাংলা উপসর্গ সংখ্যা কয়টি? খাঁটি বাংলা উপসর্গ 21টি। শব্দ ধাতু মূল কি নামে পরিচিত? এর মূল প্রকৃতি নামে পরিচিত। মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা উৎপত্তিকাল কবে? এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তিকাল 7ম শতাব্দী। বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণ অনুসরণ করে? সাধু রীতি। কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য? এটা গুরু গম্ভীর। কুজন শব্দের অর্থ কি? কুজন শব্দের অর্থ খারাপ। হজ যাত্রা কোন ধরনের সমাসের উদাহরণ? চতুর্থ তৎপুরুষ সমাসের উদাহরণ। ডালে ডালে কুসুম ভার, এখানে ভার কোন অর্থে প্রকাশ করেছে? এখানে সমূহ অর্থে। প্যারা শব্দটি কোন ভাষা থেকে আগত? এটা পর্তুগিজ থেকে আগত। নিচে কোনটি তৎসম শব্দ? ধোদি। মধ্যযুগের কোন কবি নিজেকে বাঙালি বলতে গর্ববোধ করতেন? আব্দুল হাকিম। মুখ চোরা বাগধারাটির সঠিক অর্থ কি? লাজুক। বিদ্বান লোক সকলে শ্রদ্ধার পাত্র, এটি কোন ধরনের বাক্য? এটা সরল বাক্য। এক কথায় প্রকাশ করুন। স্থানীয় ঠিকানা নেই যার, স্থায়ী ঠিকানা নেই যার, একে উদ্বাস্তু বলা হয়। কোন বানানটি শুদ্ধ? নিরীহ বানানটি, অর্থাৎ 3 নম্বর উত্তর সঠিক হবে। কোন প্রাচীন সভ্যতা চাকা আবিষ্কার করেছিল? সুমেরীয়। শব্দের তীব্রতা পরিমাপের একক কি? ডেসিবেল। নিচে কোন মহাকাশ সর্বাধিক সংখ্যক স্বাধীন ও সার্বভৌম দেশ রয়েছে? কোন মহাদেশে? কোন মহাদেশে এটা স্বাধীন সার্বভৌম দেশ রয়েছে? এটা আফ্রিকা মহাদেশে। টপ 500 তালিকা অনুযায়ী বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম কি? এল ক্যাপিটাল। প্রাকৃতিক উৎস থেকে মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? দ্বিতীয়। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ওশেনিয়ার দেশ কোনটি? এখানে যে ইগুলো দেওয়া আছে এটা কোনোটিই নয়। নিচে কোন দেশটি স্বাধীন দেশ হলেও নিজস্ব কোনো সেনাবাহিনী নেই? কোস্টারিকা। ডেভেলপিং ইটস ডি8 এর সদস্য, ডেভেলপিং এইডস বা ডি8 এর সদস্য নয় কোন দেশটি? উত্তর হবে ইরাক। মুসলিম প্রধান না হয়েও কোন দেশটি ইসলাম সম্মেলন সংস্থার সদস্য? এটার উত্তর হবে টগো। আসিয়ান রিজিওনাল ফোরাম এর সদস্য সংখ্যা কত? 27টি। বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস প্রতি বছর কোন দিনে পালিত হয়? 7 জুন। বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত? লাসা। বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি কত বছর বয়স অবসর গ্রহণ করে? 67 বছর। বাংলাদেশ মিলিটারি একাডেমি কোন শহরে অবস্থিত? এটা চট্টগ্রামে অবস্থিত। আমরা আর দুইটা বিষয়, ইংরেজি এবং গণিতের যে প্রশ্ন সমাধান, সেটা অন্য ভিডিওতে দেব। তার আগে আমরা আলোচনা করি কোন কোন বিষয়গুলো আপনাদের বেশি করে পড়লে 100% প্রশ্ন কমন পাবেন। বাংলার জন্য বাংলা ভাষা ব্যাকরণ, ইংরেজির জন্য মাস্টার, গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিত অথবা গণিত, আর সাধারণ জ্ঞান জন্য জব রিভিউ। ওভারঅল কোশ্চেন ব্যাংকের জন্য শিক্ষা অধিদপ্তর জব রিভিউ। এই টোটাল প্যাকেজটা যদি আপনি কভার করে যেতে পারেন, ইনশাআল্লাহ 100% প্রশ্ন কমন পাবেন। আর যারা নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে
পিডিএফগুলো সংগ্রহ করে নেবেন। আর এই পিডিএফগুলো সবগুলোর মূল্য 100 টাকা। আর কোন কোন টপিকস পড়বেন, এই টপিকসগুলো এখন যেহেতু সময় কম, এই টপিকসগুলো বাংলার জন্য এই টপিকস, ইংরেজির জন্য এই টপিকস, গণিতের জন্য এই টপিকসগুলো ভালো করে দেখে যাবেন। এর বাইরে আর তেমন কিছু পড়ার দরকার নেই। আর সাথে যদি পারেন প্রিভিয়াস কোশ্চেন ব্যাংকগুলো একটু দেখে গেলে আপনাদের ধারণা হবে। প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক থেকে কিন্তু তেমন একটা যে প্রশ্ন কমন আসে এমন না, জাস্ট একটা ধারণা পাওয়ার জন্য। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।